প্রত্যেক দিন তো মাছ মাংস রান্না করি, তো আজকে রান্না করব কাঁকড়া। তো এর আগে কক্সবাজারে একবার খেয়েছি, কিন্তু সেই কাঁকড়ার টেস্ট আমি পাইনি, কারণ অনেক বেশি লবণ দিয়ে ফেলেছিল রান্নাটায়। তো ভাবলাম যে বাসায় রান্না করে দেখি কেমন লাগে। তো এখানে আমি কাঁকড়াগুলো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, এরকম টুকরা করে ভালো করে ধুয়ে নিয়েছি। চুলাতে এখানে আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, এখন মশলাগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি কিছু টমেটো। টমেটো একদম গলে যাবে, এই জন্য শুরুতেই দিয়ে দিলাম। দিয়ে দেবো কাঁচা জিরা বাটা, রসুন বাটা। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি, একটু হলুদের গুঁড়া দেবো, মরিচের গুঁড়া দিব, আর দেবো পরিমাণ মতো লবণ। আজকে আমি প্রথমবার কিন্তু কাঁকড়া রান্না করছি, আগে কখনো কাঁকড়া রান্না করা হয় না। আর রান্না করে আজকে দ্বিতীয়বারের মতো কাঁকড়া খাবো। তো খুব ইচ্ছা ছিল নিজে রান্না করে কাঁকড়া খাওয়ার, এই জন্য কিন্তু কাঁকড়া নিয়ে আসছি। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন কাঁকড়াগুলো দিব। আমি খুব চেষ্টা করেছি এগুলো ফাটিয়ে দেওয়ার, কিন্তু পারিনি, কারণ অনেক শক্ত। এখন এটা অনেক ভালো করে কষাতে হবে, সময় নেই। কষানোর সময় একটু পানি দিয়ে দিব, এরপর ঢাকা দিয়ে ঢেকে ঢেকে আমি কষিয়ে নিব। কাঁকড়াটা খুবই ভালো করে কষাতে হবে। আপনি চাইলে এখানে একটু নারকেল বাটা দিতে পারেন। তো আমার যতটা ধারণা নারকেল বাটা দিলে বেশ ভালো। আমার কাঁকড়া কিন্তু কষানো শেষ, এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব আর ঝোলের পানিটা দিয়ে দিব। কাঁকড়ার কালারটা এখনই চেঞ্জ হয়ে গেছে। নারকেল বাটাটা দিলে মনে হয় আরও বেশি টেস্ট হতো, কিন্তু আমার কাছে নারকেল বাটা বা নারকেল নেই, এই জন্য আর কি দেওয়া হলো না। তো চিংড়ি মাছে যেমন নারকেল বাটাটা দিলে টেস্ট অনেক বেশি ভালো আসে, তো কাঁকড়াতেও মনে হয় দিলে ভালো আসতো। তো আপনারা চাইলে দিতে পারেন কখনো যদি কাঁকড়া রান্না করে খান। আমি কেন যেন কম তেল দিয়ে রান্না করতে পারি না, আমার কাছে তেলটা একটু বেশি হয়ে যায়, আর মনে হয় যে তেল দিলে এই রান্নাটা একটু বেশি মজা হয়। আমি আমার স্টাইলে এটা রান্না করছি, আমি কারোটা ফলো করিনি। তারপর প্রথমবার দেখি কেমন আসে টেস্ট, তার পরবর্তীতে গিয়ে আবার নিয়ে এসে আবার রান্না করে খাবো। আর আপনারা কেউ কখনো কাঁকড়া রান্না করে খেয়েছেন কিনা, রেসিপিটা ঠিক আছে কিনা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এখন দিয়ে দেবো একটু ভাজা জিরার গুঁড়া। আমার কাঁকড়া রান্না কিন্তু শেষ, একদম ঝোলটা শুকিয়ে নিয়েছি, একদম ভাজা ভাজা। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করে পাশে থাকবেন। আর আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।